একদিন শ্যাংশ্যাং বাসা থেকে বাইরে যাচ্ছিল। সুই তখন তাকে এসে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? শ্যাংশ্যাং তখন বলে, বন্ধুদের সঙ্গে দেখা করতে। সুই তখন বলে, আমি ড্রাইভারকে বলছি তোমাকে ড্রপ করে দিবে। শ্যাংশ্যাং বলছিল তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কাছেই আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুই তখন শ্যাংশ্যাংকে ন্যাকামো করে বলে, খুব বলে, আমি আর লুচেন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আর তখন থেকে আমরা এঙ্গেজ। শ্যাংশ্যাং তখন বলে, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি জানতাম না যে তোমার সঙ্গে সে এঙ্গেজড। সুই তখন শ্যাংশ্যাংকে বলে, তুমি কি মনে করো লুচেন তোমাকে সত্যিই ভালোবাসে? সে তো বিয়ের পর তোমাকে পোষা প্রাণীর মতো করে রেখেছিল, এখন দেখি তোমার আর আমার মধ্যে লুচেন কাকে বেশি প্রায়োরিটি দেয়। এসব কথা বলতে বলতে সুই শ্যাংশ্যাং এর গায়ে হাত তোলে, আর শ্যাংশ্যাং এর ব্যাগ নিয়ে টানাটানি করতে গিয়ে সুই ইচ্ছে করেই পড়ে যায়। লুচেন উপর থেকে তা দেখে তো শ্যাংশ্যাংকেই ব্লেম দেয়। লুচেন শ্যাংশ্যাংকে পাশ কাটিয়ে সুইকে উঠাতে আসে। সুই তো আবারও ন্যাকামো করে লুচেনকে বলছিল তার কোনো দোষ নেই। লুচেন যখন শ্যাংশ্যাংকে ব্লেম দিচ্ছিল, শ্যাংশ্যাং তখন মনে কষ্ট পায় আর বলে, তুমি আমাকে বিশ্বাস না করে বাইরের একটা মেয়েকে বিশ্বাস করছো। এরপর শ্যাংশ্যাং যখন একা ছিল, সুই একটু পর তার রুমে আসে। তাকে টিস করে কথা বলতেই শ্যাংশ্যাং তাকে একটা থাপ্পড় মেরে দেয়। কেতে তো সুই শ্যাংশ্যাং এর উপর রেগে যায়। শ্যাংশ্যাং বলছিল, আর 3 দিন মাত্র আমি এখানে আছি, তারপর তোমরা যা ইচ্ছে করো। সেই রুম থেকে রাগে বেরোচ্ছিল, আর ময়লার ঝুড়ির সঙ্গে সে হোঁচট খেয়ে পড়ে যায়। তখন সে সেখানে একটা প্রেগনেন্সি রিপোর্ট দেখতে পায়। সে বুঝতে পারে শ্যাংশ্যাং প্রেগনেন্ট। সে মনে মনে ভাবছিল, তুমি বেবির অজুহাতে লুচেনের কাছে থেকে যেতে চাও, আর তা আমি কখনোই হতে দেব না। এরপর সুই কিচেনে এসে শ্যাংশ্যাং এর জন্য তৈরি করা স্যুপের মধ্যে মেডিসিন মিশিয়ে দেয়। হেল্পিং হ্যান্ড না বুঝে সে স্যুপটা শ্যাংশ্যাংকে দিতে আসে। সুই তো তখন মনে মনে ভাবছিল, তুমি শুধু ড্রিঙ্কস করে দেখো না। শ্যাংশ্যাং যখনই স্যুপটা খেতে যাবে, লুচেন তখন তাকে নিষেধ করে দেয়। লুচেন এসেই সুইর গলা টিপে ধরে, তুমি সত্যি করে বলো স্যুপের মধ্যে কি মিশিয়েছো? সুই তখন বলছিল, তুমি আমাকে ভুল বুঝছো। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লুচেন তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল কিচেনে এবং সিঁড়ির রুমে সিসিটিভি ক্যামেরা সেট করে রাখতে, কারণ সে ভেবেছিল শ্যাংশ্যাং অনেক জেদি প্রকৃতির মেয়ে, সে হয়তো সুইয়ের কোনো ক্ষতি করতে পারে। সুইকে সেই ভিডিও ফুটেজটি দেখানো হয়। সুই তখন বলছিল, আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমরা একসঙ্গে বড় হয়ে উঠেছি, কিন্তু এই মেয়েটা আসার পর সে তোমাকে আমার কাছে থেকে কেড়ে নিয়েছে। লুচেন তখন বলে, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি তোমাকে এখানে এনেছিলাম শুধু শ্যাংশ্যাংকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু তুমি তোমার লিমিট ক্রস করেছো, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাবে। এরপর সুইকে জোর করে বাসা থেকে বের করে দেওয়া হয়। লুচেন শ্যাংশ্যাংয়ের সঙ্গে কথা বলতে আসলে সে বলে এখন টায়ার্ড ফিল করছে, এখন রেস্ট নিবে। এরপর তারা ডিভোর্স সার্টিফিকেট নিতে আসে। লয়ার তাদেরকে দেখে তো বলছিল, তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা ডিভোর্স করাতে চাও, কিন্তু শ্যাংশ্যাং বলে কনফার্ম সে ডিভোর্স করতে চায়। শ্যাংশ্যাং চলে যাওয়ার পর লুচেন লয়ারকে বলছিল, আমরা যদি খুব শীঘ্রই আবার একত্রিত হতে চাই তাহলে কি সেটা সম্ভব? লয়ার তখন হ্যাঁ বলে দেয়। এরপর লুচেন মেডিকেলে আসলে শ্যাংশ্যাংকে প্রসূতি বিভাগের দিকে যেতে দেখে। তখন তার মনে সন্দেহ জাগে। তখন সে একটা নার্সকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কেন এখানে এসেছে? নার্স বলে, সে এখন গর্ভে 6 সপ্তাহের ভ্রূণ ধারণ করছে, আর আজ সে অ্যাবর্শন করাতে চায়, তাই সে এখানে এসেছে। লুচেন দ্রুত শ্যাংশ্যাং এর কাছে এসে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এই বেবিটাকে তুমি রেখে দাও। শ্যাংশ্যাং তখন বলে, আমাদের বেবির জন্মের পর সে কি দেখবে? তার বাবা মায়ের মধ্যে যে সম্পর্ক ভালো নাই সেটা। লুচেন তখন বলে, প্লিজ তুমি আমাদের বেবিকে পৃথিবীতে আসার সুযোগ করে দাও। শ্যাংশ্যাং তখন বলে, এক শটে এই বেবির জন্ম দিতে পারি, তাহলে তোমাকে আমার থেকে দূরে সরে যেতে হবে। লুচেন তখন বেবির জন্য এই শর্তটা মেনে নেয়, কিন্তু লুচেনের তো তখন খুব কষ্ট হচ্ছিল, আর সে কষ্ট কমাতে সে ড্রিঙ্কস করতে আসে। ওই বাড়ি লিয়ানো ড্রিঙ্কস করতে আসে। সে জেল থেকে ছাড়া পেয়েছে। সে তার ফ্রেন্ডের সঙ্গে গল্প করছিল। শ্যাংশ্যাংকে সে জোর করে তার কাছে রাখতে চেয়েছিল, এ পর্যন্ত সে শ্যাংশ্যাংকে টাচ করতেও পারেনি। লুচেন পেছন থেকে এই কথাগুলো শুনতে পায়। তখন সে বুঝতে পারে শ্যাংশ্যাং এর কোনো দোষ ছিল না, লিয়ান তাকে জোর করে তার কাছে রেখেছিল। সে তখন লিয়ানের সঙ্গে ফাইট করে। এরপর লুচেন শ্যাংশ্যাং এর কাছে এসে ক্ষমা চায়। সে বলে, আমি বিগত 3 বছর তোমাকে খুব কষ্ট দিয়েছি, আমি না বুঝেই তোমাকে অনেক টর্চার করেছি। আজ আমি জানতে পেরেছি তোমার কোনোই দোষ ছিল না। শ্যাংশ্যাং আজ লুচেনের বাসা থেকে বেরিয়ে যায়। লুচেন শ্যাংশ্যাংকে হেল্প করার জন্যই তার লাগেজটা ক্যারি করতে চায়। লুচেন বলে, এই অবস্থায় তোমার ভারী কিছু বহন করা উচিত নয়, কিন্তু শ্যাংশ্যাং বলে, আমি পারবো। সে লুচেনের থেকে কোনো হেল্প নিতে চায় না। এরপর লুচেন তার পিছনে সে কোন বাসায় গিয়ে উঠে এটা দেখার জন্য। ফাইনালি শ্যাংশ্যাং একটা বাসার মধ্যে চলে যায়। লুচেন তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, এই বাসার আশেপাশে একটা বাসার ব্যবস্থা করো। আমি তাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু আমি দূর থেকে তাকে দেখতে চাই, তার সেফটি দিতে চাই। একদিন শ্যাংশ্যাং বাজার করে নিয়ে আসছিল, আর লুচেন তা দূর থেকে দেখে এবং একটি মহিলাকে তাকে হেল্প করতে বলে। ওই মহিলাটি তখন শ্যাংশ্যাংকে হেল্প করে। শ্যাংশ্যাং তো ঈদও অনেক
অনেক খুশি হয় এবং ওই মহিলাকে ধন্যবাদ জানায়। লুচেন ওই মহিলাকে এই কাজটা করার জন্য টাকা দিয়েছিল। ওই মহিলাটি তখন বলে আরো কোনো কাজ লাগলে আমাকে বলবেন। এরপর একদিন শ্যাংশ্যাং গাড়ির জন্য ওয়েট করছিল কিন্তু কোনো গাড়ি পাচ্ছিল না। লুচেন এটাও দূর থেকে লক্ষ্য করে এবং একটা ড্রাইভারকে পাঠিয়ে দেয়। একদিন একটা পার্সেলে খেজুর রেখে গিয়েছিল। শ্যাংশ্যাং তো ওই পার্সেলটা দেখে ভাবছিল এটা আবার আমি কখন অর্ডার করলাম। সে তো পার্সেলটা নিয়ে ভেতরে ঢুকে যায়। শ্যাংশ্যাং এবার মনে মনে ভাবছিল এখানে আসার পর থেকে আমার ভাগ্যটা খুলে গেছে, সবাই না চাইতে আমাকে হেল্প করছে, এখানকার মানুষগুলো অনেক ভালো। তখন শ্যাংশ্যাং এর গরম লাগছিল, সে এসিটা অন করতে গেলে সেটা অন হয় না, তাই সে সোফার উপরে উঠে এসিটা ঠিক করতে চেয়েছিল। এমন সময় লুচেনও শ্যাংশ্যাং এর বাসায় আসে। শ্যাংশ্যাং হঠাৎ করে সোফার উপর থেকে পড়ে যেতে লাগে। লুচেন তখন শ্যাংশ্যাংকে ধরে নেয়। শ্যাংশ্যাং লুচেনকে দেখে বলে তুমি কেন এখানে এসেছো? লুচেন তখন বলে আসলে আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তাই তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি। শ্যাংশ্যাং তখন বলে এবার বুঝতে পেরেছি সবাই কেন আমাকে হেল্প করছে, তুমি এসব কিছু করাচ্ছ। লুচেন তখন শ্যাংশ্যাংকে বলে আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তুমি এখন প্রেগনেন্ট, এই অবস্থায় তোমার একা থাকা উচিত নয়। আমার জন্য না হয় কিন্তু আমাদের বাচ্চার জন্য প্লিজ তুমি একা থেকো না, আমাকে তোমার সঙ্গে থাকতে দাও, আমি প্রমিস করছি আমি তোমার কাছে পোষা প্রাণীর ন্যায় আচরণ করব। ঠিক তখনই শ্যাংশ্যাং এর পেটের মধ্যে বেবি নড়াচড়া শুরু করে। শ্যাংশ্যাং তো অনেক খুশি হয়ে বলছিল বেবি নড়াচড়া করছে। লুচেনা খুশি হয়ে পেটে হাত দিয়ে ফিল করতেই যাবে আর তখনই তার মন খারাপ হয়ে যায় এবং সে হাতটা সরিয়ে নেয়। এরপর লুচেন শ্যাংশ্যাং এর কাছে থেকে চলে যেতে লাগে। শ্যাংশ্যাং তখন মনে মনে ভাবছিল কোনোদিন তো বেবি নড়াচড়া করেনি, আজ প্রথম নড়াচড়া করেছে, হয়তো একটা বেবির বিকাশের জন্য তার বাবার উপস্থিতি খুবই প্রয়োজন। এই সব কিছু ভেবে সে পেছন থেকে লুচেনকে ডাকে। সে বলে তুমি আমার সঙ্গে থেকে যাও। লুচেন তো এই কথা শোনার পর ভীষণই খুশি। এখন থেকে লুচেন শ্যাংশ্যাংকে সব কাজে হেল্প করে। কিন্তু কাজ করতে করতে হঠাৎই লুচেন একটু অসুস্থ হয়ে গেছিল। লুচেনের তখন তো বমিও হচ্ছিল। শ্যাংশ্যাং তখন মনে মনে ভাবছিল লুচেন আসার পর থেকে তার পেটে আর কোনো ব্যথা করে না, এমনকি তার শরীরও বেশি খারাপ হয় না। তখন সে লুচেনকে বলছিল তুমি কি আমার গর্ভাবস্থার জন্য বমি বমি ভাব পাচ্ছ? শ্যাংশ্যাং লুচেনকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর লুচেনের ট্রিটমেন্ট করে বলে যেসব হাজবেন্ড ওয়াইফের গর্ভাবস্থার জন্য বেশি চিন্তিত থাকে তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তোমার প্রতি খুব কনসার্ন। শ্যাংশ্যাং তো মনে মনে ভাবছিল তাহলে সত্যি কি সে আমাকে এতটা ভালোবাসে? বাসায় আসার পর লুচেন আবারও ভমিট করছিল। শ্যাংশ্যাং তখন তার কেয়ার করছিল। সে লুচেনকে বলছিল তোমার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি। শ্যাংশ্যাং লুচেনের জন্য খাবার রান্না করে নিয়ে আসে, কিন্তু তার পছন্দের খাবার হওয়া সত্ত্বেও সে খেতে পারছিল না। এরপর শ্যাংশ্যাং একদিন বাসায় একাই ছিল। তখন তার ফ্রেন্ডরা তাকে দেখতে আসে। তারা জিজ্ঞেস করছিল লুচেন কোথায়। শ্যাংশ্যাং তখন বলে সে একটু বিজি আছে তাই অফিসে গেছে। এমন সময় ওই রিপোর্টার এসে শ্যাংশ্যাংকে অ্যাটাক করে। লুচেন তখন বাসায় এসে শ্যাংশ্যাংকে প্রোটেক্ট করে। লুচেন শ্যাংশ্যাংকে বলছিল সে ঠিক আছে কিনা। এরপর ওই খারাপ রিপোর্টারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শ্যাংশ্যাং যখন লুচেনকে হাক করেছিল তখন তার লিভার পেইন শুরু হয়ে যায়। লুচেন তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। তাদের ফুটফুটে একটা মেয়ে বাবুর জন্ম হয়। আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।